ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল। সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ। অন্তর অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ, যেন লোকগানের রেশ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের লোকজ গান বিষয়ক নিয়মিত আয়োজন শেকড়ের গান দেখার। সাথে আছি আমি তাসনিফা মোহনা, সঞ্চালনা করছি আজকের অনুষ্ঠান। যিনি গান করবেন তার নাম অমিতা দেবনাথ। তার সঙ্গে আগে গানের কথা, গানের আলাপন। কেমন আছেন অমিতা? খুব ভালো আছি। অনেক বছর ধরে গান শেখেন সত্যি? হ্যাঁ, সেটা একেবারেই ছোটবেলা থেকে। কোন ধরনের গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? লোকগানের আমার মনে হয় কথা এবং সুরের যে মেলবন্ধন, তাতে ভাগ করাটা বা বিভাজন করাটা খুব মুশকিল। কোন গান শুনছি? আমি আজকে আব্বাস উদ্দিনের একটি গান গাইছি, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আহা, শ্রদ্ধেয় আব্বাস উদ্দিনের গান, কি সুন্দর গানটা। হ্যাঁ, চলেন আপনার কণ্ঠে শুনি। তোর
টলমল লাগে চল নাই বলে তবু চল ওরে মাঝি তুই কেন হলি আজ বিমনা ও তোর সামনে নাচে বিজলি হয়ে সামনে নাচে বিজলি হয়ে ফোটা সোনার বড় নাদ জানলে আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আজ জানলে আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও আমার দরদি আজ জানলে আমি জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। লোকসঙ্গীত শিল্পী শারমিন আমাদের এবারের অতিথি। শারমিনের কাছে কিছু কথা শুনবো তার গান। শারমিন কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। শারমিন সবসময় খুব হাই স্কেলে গান করে, এটা কি ছোটবেলা থেকেই? ছোট থেকেই। শারমিন অনেক ধরনের গান করা হয়, অনেক গান তোলা আছে, এর বাইরেও প্রচুর মৌলিক গান হচ্ছে এবং সেগুলো বেশিরভাগই লোকগান। ছোট থেকেই বিচ্ছেদ অঙ্গের গানটা আমার কণ্ঠে সব চাইতে বেশি আমি করেছি। বিচ্ছেদ গানটা আমাকে বেশি টানে। এই জন্য কি গীতিকাররাও চায় যে শারমিনকে একদমই দিয়ে এই ধরনের গান একদমই এবং গাওয়াতে? শ্রদ্ধেয় গীতি কবিগণ গান লেখার আগেই হচ্ছে সিলেক্ট করে ফেলে গানটা কে গাইবে। যেই গানটা আমার রিজিকে থাকে সেই গানটা আমি পেয়ে যাই। মাশাআল্লাহ। আজকে কোন গান শুনবো? আজ আমারই মৌলিক একটা গান, খুব বাহ। চমৎকার একটা গান, কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া। চলো শুনে। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া ওরে তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা অষ্ট নামের রাজব দুনিয়া। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া আমি কান্দিয়া বানাইতাম একটা অষ্ট নামের রাজব দরিয়া। ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি বন্ধু আসিয়া।
কণ্ঠশিল্পী শাহ আলম সজল আমাদের এবারের শিল্পী। তার কাছ থেকে শুনবো শেকড়ের গান। শেকড়ের গান মানে তো লোকজ অঙ্গের গান, এবং সেগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন জেলা থেকে বিভিন্নভাবে আমাদের কাছে এসেছে। আপনি গাজীপুরের মানুষ, গাজীপুরেরও কিন্তু বিশেষ কিছু গান রয়েছে, কিন্তু আমি বলবো না যে গাজীপুর বা ওখানকার অঞ্চলের কোনো গানই গাইতে হবে এমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু যেহেতু অনুষ্ঠানের নাম শেকড়ের গান, অবশ্যই লোকজ অঙ্গের কোনো গান করবেন বলেই এসেছেন। কোন গানটা মাথায় ঘুরছে? শেকড়ের গান আসলে আমাদের মাটির একেবারেই সোদা গন্ধ মেশানো গান। আমি আজকে গাইব শ্রদ্ধেয় হাসন রাজার একটি বিখ্যাত গান, বাউলা কে বানাইলু রে। আচ্ছা, হাসন রাজারে বাউলা কে বানাইলু রে। মানে গাজীপুরের মানুষ সোজা সিলেট চলে গেল। দারুণ। আমরা সিলেট বা রংপুর বলি, চট্টগ্রাম বলি, এইসব অঞ্চলের কিছু বিখ্যাত গান আছে, যে গানগুলো গাইবার আগে এই গানের কথা শুনলেই মানুষের মুখে হাসি ফোটে। আরে এই গানটা তো খুব দারুণ গান হবে, এই গানটা শুনতে হবে, রিমোট পাল্টে আর কোথাও যাওয়া যাবে না। দর্শক শ্রোতা যারা বসে আছেন তাদের মনের মধ্যে ঠিক এই কথাটাই বিরাজ করছে। চলেন আপনার গান শুনি। বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইল আউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, হাসন রাজা হইছে পাগল প্রাণ বন্ধের কারণে, বন্ধু বিনে হাসন রাজা, বন্ধু বিনে হাসন রাজা অন্য নাহি মানে, বাউলা কে বানাইলো রে, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজা গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাতে দাঁড়াইয়া শোনে,
বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে ও বাউলা কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা কে বানাইলো রে। শিল্পী রেখা সুফিয়ানা আমাদের শেকড়ের গানের এবারের অতিথি। চলুন কথা বলি এবং তার গান শুনি। কেমন আছেন? ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি সবসময়। এটাই সব থেকে দামি কথা এবং খাঁটি কথা, যে সবসময় ভালো থাকার চেষ্টাটা করতে হয়। গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ছোট ছোট কথাগুলোই কিন্তু আমাদের লোকজ যে গান তার বিশেষ বৈশিষ্ট্য, তাই নয় কি? আসলে আমরা যে যে প্ল্যাটফর্মে কাজ করি, আমার মনে হয় যে 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 কাজটা আমরা করি সেটার সাথে নিজেকে মানিয়ে এবং মেনে চলাটাই মনে হয় যে সবার একটা দায়িত্বের মধ্যে পড়ে যায়, এবং সেটা আসলে হয়েও যায়। যেহেতু আমি লোকজ গান করি, একটু ভাববাদী গান করি, চেষ্টা করি মানে যেন ঠিক ওইভাবে থাকতে পারি। চেষ্টা তো ভাববাদী গান করি। করতে গেলে তো আসলে সেই আধ্যাত্মিকতা, সেই দার্শনিক চিন্তা চেতনা এবং সেই উপলব্ধি, সেগুলো নিয়ে আসলে অনেকটা সময় তো ব্যয় করতে হয়, নিশ্চয়ই। নিজের মধ্যে নিজেকে ধারণ করতে হয়। ঠিক তাই। আর ওই সময়টাই আসলে খুবই বিশেষ আমি বলবো। তো এতখানি সময় এই লোকজ ধারার গানের সঙ্গে বিচরণ করে এসে আজকে রেখা সুফিয়ানার কাছ থেকে আমরা সেরকম একটা গান শুনতে চাই। ভাববাদী কোনো গান হবে কি? অবশ্যই, আমার তো সবসময় ভাববাদী গান গাইতেই বেশি ভালো লাগে। কার গান শুনবো? আর অবশ্যই আমি আজকে একটি লালন সাইজির একটি বাণী গাইবার চেষ্টা করব। লালন সাইজি আমাকে খুব বেশি টানে। কোন গানটা? লালন সাইজির খুবই সুবিখ্যাত একটি গান, যেখানে শায়ের বারামখানা। আমার ভীষণ পছন্দের গান, শুনতে চাই। জি। শুনিলে প্রাণ চুমুকে ওঠে, শুনিলে প্রাণ চুমুকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গ, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, যেখানে সার বারামখানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গ, যেখানে সার বারামখানা, যেখানে সার
শরীফ সাধু আমাদের শেকড়ের গানের এবারের অতিথি শিল্পী। দেখতে কিন্তু সাধু সন্তই মনে হচ্ছে আপনাকে। সবসময় কি এরকম পাঞ্জাবি পাগড়ি এভাবেই থাকেন? হ্যাঁ, পাঞ্জাবি পরেছি আজকে আপনাদের অনুষ্ঠানের জন্য। আচ্ছা, আর সবসময় সাধু বেশে সাধু পোশাক পরে থাকি। কি কারণ, মানে কেন কারণ এরকম আমি পরে থাকেন? ছোটবেলা থেকে সাধু সঙ্গেই বড় হয়েছি। আচ্ছা, সাধু সঙ্গে গিয়ে গিয়ে সাধুদের মহাজনী পদ পরিবেশন করি, কোথায় শিখি। কোথায় গেছেন আমরা একটু শুনি। বাংলাদেশে এপার বাংলা ওপার বাংলার যত সাধু সঙ্গ হয় প্রায় ঘোরা হয়ে গেছে আমার। আচ্ছা, মানে দলে দলে ঘুরে ঘুরে গান করা, হ্যাঁ, গান শোনা। হ্যাঁ। অনুষ্ঠানের নাম যেহেতু শেকড়ের গান, তাই সেরকম একটা লোকগান শুনতে চাই। কোন গান শোনাচ্ছেন? বাংলাদেশের একজন প্রখ্যাত সাধক মনমোহন দত্তের একটি প্রার্থনামূলক একটি গান শোনাবো আমি। মলয় সঙ্গীত? মলয় সঙ্গীত করব। আচ্ছা, চলুন শুনে। আমি তোমার পোষা পাখি হে দয়াময়, আমি তোমার পোষা পাখি হে দয়াময়, তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয় ও হে দয়াময়, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি, আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি, যা করাও তাই করি আমি, যা করাও তাই করি আমি, আমি আমি কিছু নই ও হে দয়াময়, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়। সংসার পিঞ্জরে তুমি দয়াল গো রেখেছ রয়েছি আমি, সুখ ভোগে আসি মিটে না, সুখ ভোগে আসি মিটে না, ছুটিতে চাহে হৃদয় ও হে দয়াময়, আমি তোমার পোষা পাখি ও হে দয়াময়।
হাসাইলে হাসি আমি, হাসাইলে হাসি আমি, কান্দাইলে কান্দিতে হয়। ও হে দয়া আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, চালাইলে চলি আমি, বলাইলে বলি আমি, তুমি আমি, আমি তুমি, তুমি আমি, আমি তুমি, দেহ আত্ম পরিচয়। ও হে দয়া আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। তুমি আমার মন মহাজন, তুমি আমার মন মহাজন, সদয় নিদয়। ও হে দয়া আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। আমি তোমার পোষা পাখি, ও হে দয়াময়। শেকড়ের গানে আমাদের এবারের অতিথি শিল্পী জুথি আখি। তার কণ্ঠে শুনবো লোকজ অঙ্গের গান, তার আগে তার সঙ্গে কিছু আলাপ। কেমন আছে জুথি? ভীষণ ভালো আছি আপু, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। লাল টুকটুকে লাগছে, ভীষণ সুন্দর অনেক লাগছে। ধন্যবাদ। এবং আমাদের গ্রামীণ মেয়েদের যে চিরাচরিত বাঙালি আনার সাজ, সেই সাজটা দেখতে পাচ্ছি, এই জন্য দেখতে খুব চোখের আরাম হচ্ছে। চেষ্টা করেছি যেহেতু মাটির গান গাইবো, প্রাণের সাথে একটা মিল, সেক্ষেত্রে গ্রামের একটা লুক নেওয়ার চেষ্টা করেছি। আজকে কোন গান শুনবো আমরা জ্যোতির কণ্ঠে? আজকে শ্রদ্ধে শাহ করিম স্যারের একটা গান আমি গাইবার চেষ্টা করছি। আচ্ছা, শুনি।
আসিয়া নিরালা দিয়া একবার দর্শন সার্থকর এই দেহ সরল তুমি নাম তোমার সরলা মরণ বালা গানিয়া সহে না দারুণ জালা গানিয়া সহে না দারুণ জালা মরণ বালা গানিয়া সহে না দারুণ জালা বাউল আব্দুল করিম বলে গলার দিন ফুরাইয়া গেলে চলে যাব আমি যে একলা বাউল আব্দুল করিম বলে গলার দিন ফুরাইয়া গেলে চলে যাব আমি যে একলা ভাই বন্ধু পিতা মাতাই কি করিবে ভবের মায়া ভাই বন্ধু পিতা মাতাই কি করিবে ভবের মায়ায় চলে যাব আমি যে একলা মরণ বালা গানিয়া সহে না দারুণ জালা গানিয়া সহে না দারুণ জালা মরণ বালা গানিয়া সহে না দারুণ জালা গানিয়া সহে না দারুণ জালা মরণ বালা গানিয়া সহে না দারুণ জালা গানিয়া সহে না দারুণ জালা মরণ বালা গানিয়ার সহে না দারুণ জালা রবীন্দ্রনাথ একটা সময় শিলাইদহ কুঠিবাড়িতে যখন ছিলেন তখন তার আশপাশের এলাকা ভ্রমণ করতেন। লালন সাঁই এবং অন্যান্য বাউলদের অনেক শব্দ তার গানের ভেতরে ঢুকে গিয়েছিল সে সময়। আর সে সময় সেই গানগুলো তিনি যখন লিখতেন সেই গানের মধ্যে খানিকটা বাউলিয়ানার রেশ ঢুকে গিয়েছিল। সেই বাউলিয়ানা, সেই বাউল, সেই লালন, সেই লোকজ গান সব কিছু মিলে যেন সব কিছু আমাদেরকে উজ্জীবিত করে তোলে। ইতিহাসের অংশ হিসেবে আমাদেরকে নিয়ে যায় সেই লোকজ গানের ধারায়, যেখানে আছে সেই কুষ্টিয়া, সেই গড়াই নদী, আরও আরও কত কি। আর এই সব কিছু মিলিয়ে আমরা শেকড়ের সন্ধানে ছুটি। তাই তো শেকড়ের গান। আজকের এই আয়োজন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তাসনুভা মোহনা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। লোকজ গানের জয় হোক।